আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? কয়টা আসমান? কয়টা? 7টা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। নবী, আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। কয়টা? 7টা। এই 7টা আসমান বানাতে যে আল্লাহ তাআলা মিলিয়ন মিলিয়ন খুঁটির ব্যবহার করেছেন। না হ্যাঁ, না, খুঁটি ছাড়া আসমান আছে? আছে। খুঁটি ছাড়া তো প্যান্ডেল থাকে না, বিল্ডিং থাকে না, ব্রিজ থাকে না, তাহলে খুঁটি ছাড়া আসমান কিভাবে আছে? তাও 1টা না, 2টা না, কয়টা? 7টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ক্ষমতা কার? এই যে খুঁটিবিহীন আসমানগুলো টিকে আছে, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কুদরত, ঠিক কিনা বলেন? মুসলমান, যে রব খুঁটিবিহীন এত বিশাল বড় আসমান বানিয়েছেন, যেই রব এই বিশাল বিস্তীর্ণ পৃথিবী সৃষ্টি করেছেন, যেই রব বিশাল এই সমুদ্র সৃষ্টি করেছেন, যেই রব সারা পৃথিবীতে অগণিত পাহাড় সৃষ্টি করেছেন, আমি সেই রবের জবানের কালাম থেকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। শুনছেন? আল্লাহ তাআলার কালাম হৃদয়ে লাগে কি লাগে না? হার্ট টাচ করে কি করে না? সুবহানাল্লাহ বলেন। এই যে আমি আল্লাহ তাআলার কোরআন পড়লাম, আপনারা শুনছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে? আপনারা কিন্তু আমার সাথে একটা কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন, হাত উঠায়া। মুমিন কখনো ওয়াদার বরখেলাফ, যে ওয়াদা করে ওয়াদা রাখতে পারে না, সে মুমিন না, সে হলো মুনাফিক। আমি আগেই বলছি, এই জীবনে রাত্র জায়গা জায়গা অনেক সিনেমা দেখছেন, অনেক ফুটবল খেলা দেখছেন, অনেক গুনার কাজ করছেন, জুয়া খেলছেন, গাঞ্জা খাইছেন, হিরন খাইছেন, ফেন্সিডিল খাইছেন, সারা রাত কাটায় দিছেন। একটা রাতের মাত্র আধা ঘন্টা 40 মিনিট কি আমরা কোরআনের জন্য দিতে পারবো না? ইনশাআল্লাহ। তাহলে উঠাউঠি করেন কেন? একজনও সামনে থেকে উঠবে না, পিছ থেকে উঠবে না। আমরা জমে জমে বসে বসে আমরা কোরআনের বয়ান শুনবো, যাতে আল্লাহ তাআলা দেখেন যে আমরা আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসি। ঠিক কিনা বলেন? যারা কোরআনের মজমায় আসে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর যারা কোরআনের মজমা ছেড়ে চলে যায় ওরা হলো শয়তানের বন্ধু, ইবলিশের বন্ধু। ঠিক কিনা বলেন? যে যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো, বসে আছি বসে থাকবো আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করছেন। আমি যে কোরআন থেকে তেলাওয়াত করছি, এই কোরআন আল্লাহ তাআলার জবানের কালাম। শুধু একজন কারি সাহেব না, 2 জন না, 3 জন না, 5 জন না, 10 জন না, 1000 না, 2000 না, পৃথিবীর সমস্ত হাফেজ, আলেম, কারিউল কোরআনরা যদি কোরআন তেলাওয়াত করে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়বে। এই কোরআনের তেলাওয়াত যতই হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? ততই কোরআনের মজা বেড়ে যাবে। এই হলো আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই কারণে এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর নবীর হাতে কত কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মিস্টার আবু জেহেল দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, আর রাত্র বেলা আবু জেহেল আল্লাহর নবীর কোরআন শুনতে যেত। এগুলা তো বাস্তব প্রমাণ, বাস্তব। আবু লাহাবের মতো নেতা, আবু সুফিয়ানের মতো নেতা
রাত্রবেলা মক্কার গলিতে গলিতে মাইকিং করতো, অ্যানাউন্স করতো, আর বলতো, এ মক্কার যুবকেরা, মক্কার মহিলারা, মক্কার বৃদ্ধরা, তোমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবা না। যদি যাও তাহলে তোমাদের 10 বছরের জেল দেওয়া হবে। যেই বড় বড় নেতারা কোরআনের বিরুদ্ধে মাইকিং করত, অ্যানাউন্স করত, মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখত, কিন্তু সেই বড় বড় নেতারাই রাত গভীর হলে আল্লাহ তাআলার কোরআনের কালিমের তেলাওয়াতের লোভ সামলাইতে পারত না। তারাই সেই কোরআন শুনতে যেত, ঠিক কিনা বলেন? মুসলমান, যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, ঠিক কিনা বলেন? যেই কোরআনের তেলাওয়াত শুনলে চোখ দিয়া ঝরঝর করে পানি আসে কি আসে না? আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, যদি সেই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা হয়, সেই কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা করা হয়, সেই কোরআন দিয়া যদি অর্থনীতি পরিচালনা করা হয়, তাহলে বাংলাদেশে কোনো অভাবী মানুষ থাকবে না। আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে যায়, এই সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি ডাকাতি থাকবে না, ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, এই পৃথিবীর নেতারা যতই গণতন্ত্রের কথা বলো, যতই তারা গণতন্ত্রের কথা বলে, শান্তি প্রতিষ্ঠা করার কথা বলুক না কেন, তারা নিজেরাও জানে এই সমস্ত গণতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা হয় না। মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া যায় না, ইজ্জতের নিরাপত্তা দেওয়া যায় না। যদি আল্লাহর কোরআনের আইন পাশ করে এই জমিনে যদি আল্লাহর কোরআনের বিধান মতো মুসলমান চলে, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কেবলমাত্র একমাত্র মুসলমান তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা পাবে। কিন্তু এই কথাগুলো মুসলমান বুঝতে চায় না, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, গতকালকের ঘটনা, 2 দিন আগের ঘটনা, মিরপুর পল্লবীতে একজন বিএনপি নেতাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করছে। দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করছে। এই যে বাংলাদেশে এত খুন হয়, আজ পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব তারা এই খুনগুলো বন্ধ করতে পারে না। কারণ কি? কারণ হলো আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র দিয়া এই পৃথিবীতে অন্যায়কে দূর করা যায় না, বরংস পৃথিবীতে দিন দিন আরো অন্যায় বেড়ে চলে, ঠিক কিনা বলে? কত খুনিদেরকে আজ পর্যন্ত পুলিশ ধরলো, কিন্তু তারা একদিক দিয়া জেলখানায় যায়, আরেক দিক দিয়া বের হয়ে যায়। কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, তাহলে কোরআন অনুযায়ী তাদের বিচার করা হতো। কোরআন অনুযায়ী বিচার কি? তুমি যদি একজনকে হত্যা করো, তাহলে তার পরিবর্তে তোমাকে হত্যা করা হবে। এটা হলো আল্লাহর কোরআনের বিধান, ঠিক কিনা বলেন? কোন চোর যদি একবার চুরি করে ধরা খেলে, তাকে আশুলিয়ার সবচেয়ে বড় মাঠে নিয়া মানুষের সামনে তার হাতের কবজাটা ফালায় দাও, দেখবা এই জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি গত মাসে ওমরা থেকে আসছি, সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে আমি দাম্মাম যাব। দাম্মাম, মক্কা শরীফ থেকে দাম্মামের দূরত্ব হলো 1200 কিলোমিটার। কতশো? 1200। এই 1200 কিলোমিটার আমি একটা গাড়িতে করে দাম্মামের দিকে যাচ্ছি। রাত 3টা বেজে গেছে। মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চলতেছে, 300-400 কিলোমিটার মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি নাই, মানুষও নাই, এমনকি একটা লাইটের আলো নাই, একটা লাইটের আলো নাই। আমি গাড়ির হেল্পারকে প্রশ্ন করলাম, এই যে তোমরা গভীর রাত্রে এই মরুভূমির মধ্যে দিয়া গাড়ি নিয়ে যাচ্ছ, জনমানবহীন এলাকা, এখানে কোনো মানুষ নাই, কোনো জীব জানোয়ারও নাই, একটা লাইটের আলো নাই, এই সময় যদি আমাদেরকে ডাকাত দল আইসা আক্রমণ করে আমাদের থেকে আমাদের টাকা পয়সা সব কিছু যদি ছিনায় নেয়,
তাহলে আমরা এই ডাকাতের হাত থেকে কিভাবে রক্ষা পাবো? ওই হেল্পার আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এটা বাংলাদেশ পান না, এটা সৌদি আরব। আপনাদের দিকে চোর ডাকাত কেন কোন শয়তানও আপনাদের দিকে ভুলেও তাকাবে না। আমি বলি কারণ কি, এর কি রহস্য? বলে হুজুর সৌদি আরবে কোরআনের আইন আছে। কি আছে? সৌদি আরবে হাতে গোনা কয়েকটা কোরআনের আইন আছে। যদি চোর চুরি করে ধরতে পারলে তার হাত কেটে দাও। কোন দর্শক যদি দর্শন করে তাকে ধরতে পারলে পাথর মেরা হত্যা করো। কোন খুনি যদি খুন করে তাকে যদি ধরতে পারো তাহলে তাকে মানুষের সামনে নিয়ে ফাঁসির রশি দিয়া তাকে লটকায়া তার কল্লা ফেলে দাও। ঠিক কিনা বলে? তাহলে এই জমিন থেকে চুরি ডাকাতি খুন খারাপি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? মক্কার আবু জেহেলরা জানতো মুহাম্মদ জি কোরআন পড়ে। মক্কার যুবকেরা এই কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, স্বয়ং আবু জেহেলরাও পাগল হয়ে যায়। মক্কার কাফেররা জানতো মুহাম্মদ জি কোরআন পড়ে, এই কোরআন অনুযায়ী যদি মক্কার যুবকেরা চলে তাহলে মক্কার জমিনে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না। আর এই সমস্ত অন্যায় কাজ যদি না করে তাহলে তো নেতাদের পকেটও ভারী হবে না, নেতাদের পকেটও ভারী হবে না। এই কারণে আবু জেহেলরা বলল মুহাম্মদকে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ তাআলার কি কুদরত, যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে হেদায়েত দেয় নাই। আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই, কিন্তু তার ছেলে ইকরামা ইবনে আবু জেহেল ঠিকই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। বিশ্বাস করেন যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে গার্মেন্টস শ্রমিকদেরকে আর বেতন নেওয়ার জন্য রাজপথে নামতে হবে না। মালিকের লোক এসে আপনাদেরকে পায়ে ধরে বেতন দিয়ে যাবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস, শ্রমিক যখন কাজ করে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। আর আমার দেশের শ্রমিকদেরকে অনেকে বেতন দিতে চায় না, মাসের পর মাস ঘুরায় কিন্তু তাদেরকে দিয়ে ঠিকই কাজ করায় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে জমিনের মধ্যে ইনসাফ কায়েম হবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই কারণেই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়ায় বলছিল, ওমর হলো এখন মক্কার শাসক, মদিনার শাসক। ওমরের রাজ্যে যদি একটা কুকুরও না খায়া মরে তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে যদি ওমরের রাজ্যে, ওমরের দেশে একটা কুকুরও না খায়া মরে। এই কারণেই তো ওমর ঘরে আইসা তার গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম তাড়াতাড়ি করে গুদাম খুলে দাও। বাইতুল মালের গুদাম খুলে দেওয়া হলো। হযরত ওমর নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে বৃদ্ধা মহিলার ঘরে চলে গেল। ঠিক কিনা বলেন? নিজের হাত দিয়া রুটি বানায়া বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন, বিধবা মহিলাকে খাওয়ালেন, তার সন্তানদেরকেও খাওয়ালেন। কেন হযরত ওমর এই কাজ করলেন? হযরত ওমর জানে আজকে যদি আমি জনগণের সেবা না করি, জনগণের হক যদি আদায় না করি তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আসামি হিসাবে উঠানো হবে। ঠিক কিনা বলে? ও মুসলমান, এই কারণেই মক্কার কাফেররা সব সময় ভয়ে থাকতো যদি মুহাম্মদ
কোরআনের আইন যদি মক্কার জমিনে চালু করে দেয় তাহলে মক্কার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবু জেহেলরা বিরোধিতা করছে কিন্তু পারে নাই। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত আবু জেহেলরা মক্কা থেকে খেদায় দিয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গেছে। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করেছে। মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়ায় দিলাম, মুহাম্মদ মদিনায় চলে গেছে। ওইখানে যায় যদি মুহাম্মদ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তাহলে মুহাম্মদের সাথী সঙ্গীর সংখ্যা বেড়ে যাবে, মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে। আর যখন মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে মুহাম্মদ আবার মক্কায় এসে আমাদের উপরে আক্রমণ করবে। এই কথা ভেবে মক্কার কাফেররা 3000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেলেন। মদিনায় এমন আক্রমণ করলো মক্কার কাফেররা, আল্লাহর নবী 3000 কাফেরকে মোকাবেলা করার জন্য মাত্র 800 সাহাবী নিয়ে ময়দানে আসলেন। 800 সাহাবীরা 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন ভাবে শায়েস্তা করলেন, এমন ভাবে শিক্ষা দিলেন, ওই যুদ্ধে মক্কার কাফেররা মুসলমানদের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, কারণ কি? মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000 আর মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 800। কয়শো? আল্লাহর নবী ওই যুদ্ধে বিজয় অর্জন করেছেন। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শক্তি দিয়া না, ক্ষমতা দিয়া না। আল্লাহর নবীর কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল, সেটা হলো কোটা 30 পারা কোরআন। এই কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের সাহাবীরা শপথ নিয়েছেন, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আবু জেহেলদের মাতবরি চলবে না, আবু লাহাবদের মাতবরি চলবে না, উতবা শাইবাদের মাতবরি চলবে না। ঠিক কিনা বলেন? সাহাবীরা ঈমানের বলে বলিয়ান হয়ে 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন শিক্ষা দিলেন। ওই উহুদের যুদ্ধে আবু জেহেলের ছেলে ইকরামা, নাম কি? আবু জেহেল তো বদর যুদ্ধেই নিহত হয়েছে, জাহান্নামে চলে গেছে। তো বদর যুদ্ধে মার খাওয়ার পরে আবু জেহেলের ছেলে ইকরামা তিনি শপথ নিলেন যে মুহাম্মদ আমার বাবাকে হত্যা করছে, আমি উহুদ যুদ্ধে এই হত্যার প্রতিশোধ নিব। কে বললেন? আবু জেহেলের ছেলে ইকরামা, যে উহুদ যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। খুব আশা নিয়া, ঢাল তলোয়ার নিয়া আল্লাহ রাসূলের বাহিনীকে মোকাবেলা করার জন্য মক্কা থেকে ইকরামা আবু জেহেলের ছেলে আসলেন উহুদের ময়দানে। আল্লাহ রাসূলের সাহাবীরা এমন আক্রমণ শুরু করলো, এক আক্রমণে আধা ঘন্টার মধ্যে মক্কার কাফের বাহিনী 3000 সৈন্য আধা ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দানে তারা লন্ডভন্ড হয়ে গেলেন। ইকরামা এমন মাইর খাইলো, বলল যে বদরে খেলো আমার বাবা মাইর, উহুদে খাইলাম আমি মাইর। বাবার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারল না। মনের দুঃখে ইকরামা চলে গেছে আবার মক্কায়। মনের দুঃখে আবার ইকরামা কোথায় চলে গেছে? মক্কায়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার পরে 10,000 সাহাবী নিয়ে আবার তিনি মদিনা মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আবু জেহেলের ছেলে ইকরামা জানতে পারল যে মুহাম্মদ আসতেছে মক্কা বিজয় করতে। তিনি মক্কার কিছু যুবকদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাস শাবাব তাআলাও, এ মক্কার যুবকেরা আসো, আমরা বদরের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে, উহুদের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে। এখন নাকি ওই মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করবে।
যদি মক্কার ক্ষমতা মুহাম্মাদের হাতে চলে যায় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর আমার বাবা ছিলেন আবু জেহেল, মক্কার সবচেয়ে বড় লিডার। আমি চাই এই যুদ্ধে আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে। মুহাম্মদ যে মক্কায় আক্রমণ করবে, মক্কা বিজয় করবে মুহাম্মদ, আমি চাই মুহাম্মাদের বাহিনীকে রাস্তার মধ্যে আমি আটকিয়ে দিব, তাদেরকে আমি রাস্তার মধ্যে বাধা দিব। মক্কার এমন কোন যুবক আছো কিনা আমার সাথে তোমরা শরীক হবা? মুহাম্মাদের বাহিনীকে আমি আবু জেহেলের ছেলে ইকরামা একটা চরম শিক্ষা দিব। এই কথা শোনার পরে 200 মক্কার যুবক আবু জেহেলের ছেলে ইকরামার সাথে তারা যোগ দিলেন আর শপথ নিলেন যে কোনো ভাবে আমরা মুহাম্মাদের বাহিনীকে রাস্তায় আটকিয়ে দিব, মক্কায় প্রবেশ করতে দিব না, মক্কা বিজয় করতে দিব না। এবার 200 তীরন্দাজ মক্কার বাহিনী আবু জেহেলের ছেলে ইকরামার নেতৃত্বে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপরে তারা আক্রমণ শুরু করলো। এই আক্রমণ আজ করতে পারলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। যাকে বলা হয় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলা আলী ওয়া আলা আলিয়ুন বাবুহা, আমি হলাম শহরের, আমি হলাম জ্ঞানের নগরী, আর আমার আলী হলো সেই জ্ঞানের নগরীর দরজা। আল্লাহু আকবার। ওয়া আলিয়ুন বাবুহা। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু জেহেলের ছেলে ইকরামার নেতৃত্বে 200 মক্কার যুবক আসতেছে মক্কার বাহিনীকে আক্রমণ করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 জন মর্দে মুজাহিদ নিয়ে তাদের 200 যুবকের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এমন আক্রমণ করলো মক্কার বাহিনীর 200 যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর কাছে পরাজিত হলো। আল্লাহু আকবার। এই দিক দিয়ে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কার বড় বড় নেতারা এসে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করতেছে। আবু সুফিয়ানের মতো নেতা আল্লাহর নবীর হাতে হাত রেখে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবলেন মুহাম্মদ তো মক্কা বিজয় করে ফেলেছে, যেই মুহাম্মদকে আমি আর আমার বাবা এত কষ্ট দিছি, ওই মুহাম্মদ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে আর রাখবে না, ফাঁসিতে ঝুলাবে। ঠিক কিনা বলেন? কারণ যে মুহাম্মদকে আমি এত কষ্ট দিছি, এত যন্ত্রণা দিছি, আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিছি, আজকে মক্কার ক্ষমতা মুহাম্মদের হাতে। যদি আমি মুহাম্মদের সামনে পড়ি, মুহাম্মদ আমাকে আস্থা রাখবে না, মুহাম্মদ আমাকে ফাঁসির রশিতে ঝুলাবে। এই কথা চিন্তা করে ইকরামা বলল আমি আর মক্কায় যাব না, আমি এবার মক্কা থেকে বের হইয়া মক্কা থেকে আমি অন্য কোন শহরে চলে যাব, অন্য কোন দেশে চলে যাব। মক্কার যুবকদেরকে বলল ও দোস্তরা, আমার স্ত্রীকে বলে দিও আমি আর কোনোদিন মক্কায় ফিরব না, কারণ মুহাম্মদ আমাকে ধরতে পারলে আমাকে আর মুহাম্মদ জীবিত রাখবে না। এই কারণে আমি চলে গেলাম জর্দানের নদীবর্তী এলাকায়, সেই উপকূলীয় এলাকা থেকে নদী পার হয়ে আমি অন্য কোন দেশে আমি চলে যাব। এই কথা বলে ইকরামা রওনা দিলেন। ইকরামা রওনা দিয়া জর্দানের দিকে রওনা করলেন। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। মক্কার যুবকরা দলে দলে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মক্কার যুবকেরা বুঝতে পারলো যে মুহাম্মদ তাকে আমাদেরকে এত সুন্দর কোরআন শোনাইতো, ওই মুহাম্মদ যেহেতু মক্কা বিজয় করে ফেলেছে, মুহাম্মাদের হাতে আমরা নিরাপদ, মুহাম্মাদের হাতে আমাদের জান আমাদের মাল নিরাপদ। ঠিক কিনা বলেন? কারণ যেই মুহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়তে পারে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, ওই মুহাম্মদ কারো জন্য হুমকি হতে পারে না। ঠিক কিনা বলে? ও মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, যারা এত সুন্দর কোরআনের বাণী শোনায়, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা যায়,
তারা কখনো জনগণের সাথে 2 নাম্বারি করবে না, করবে না। ইমারত ইসলামিয়া আফগানিস্তান, আমেরিকা এত মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে যে আফগান দেউলিয়া হয়ে গেছে, ফকির হয়ে গেছে, খাওয়া পায় না। এখন পত্রিকায় আসতেছে আফগানিস্তান দিন দিন আধুনিক আধুনিক লেটেস্ট গাড়ি বানাচ্ছে, অস্ত্র বানাচ্ছে, আধুনিক যুদ্ধ বিমান বানাচ্ছে, আধুনিক অস্ত্র বানাচ্ছে। আর আমেরিকাকে বলতেছে, আমেরিকা আর একবার যদি আমাদের দিকে চোখ বাঁকা কইরা তাকাও তাহলে তোমাদের চোখ আমরা উঠিয়ে ফেলবো। ঠিক কিনা বলেন? আমাদের দেশ স্বাধীন হলো আজকে 52 বছর, এখনো ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। প্রতিদিন সীমান্তে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করে। এই দেশের শাসকরা আজ পর্যন্ত পারলো না ভারতের চোখে চোখ রেখে একটা হুমকি দিতে পারছে। আগে যারা 16 বছর ক্ষমতায় ছিল সবগুলা ছিল হিজলা, সবগুলা ছিল হিজলা। তারা ভারতকে একটা চোখ রাঙ্গানি দিতে পারে না, পারছে। আর ওই আফগানের মোল্লাদের কাছে আল্লাহর কোরআনের শাসন আছে, এই কারণে তারা কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। ভারত আইসা মোল্লাদের পায়ের কাছে পড়ে থাকে, আমাদের সাথে সম্পর্ক করো, তোমরা যা চাও আমরা তাই দিব। ভারতের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি আসলেন দিল্লিতে, সাংবাদিক সম্মেলন করবে। আমির খান মুত্তাকি বলল, শোনো আমি কিন্তু মোল্লা। আমি কি? আমি মোল্লা। তারা কাঠ মোল্লা না, তারা হলো আসল মোল্লা। তারা হলো কি? আসল মোল্লা। বলল আমরা সাংবাদিক সম্মেলন করব, কিন্তু আমাদের সম্মেলনে মহিলা সাংবাদিক নট অ্যালাউ। মহিলা সাংবাদিক নট অ্যালাউ, কোন মাতবরি চলবে না, কোন মহিলাকে আমাদের সংবাদ সম্মেলনে ঢুকতে দিবা না। এই কথা শোনার পরে তো ভারতের ময়ূক রঞ্জন আছে না, একটা কুত্তা আছে না, মলম বিক্রেতা, হ্যাঁ, হাম্বা হাম্বা করে, ওই হাম্বার মাথা খারাপ হয়ে গেছে। মোদি তো তাহলে মৌলবাদীদের কাছে তো মোদি মাথা নত করে ফেলেছে। আরে বেটা, আসলে সত্যিকার অর্থে পৃথিবীর 250 কোটি মুসলমান যদি ইসলাম অনুযায়ী চলতো, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করত, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান কেউ মুসলমানের সামনে কথা বলার সাহস পেত না। কিন্তু সব তো দালাল, সব সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান একটা দালাল, আর আমিরাতের বাদশাহ জায়েদ আল নাহিয়ান এটা হলো একটা কুত্তার বাচ্চা। সুদানের আফ্রিকার গরিব কালো মুসলমানদেরকে ওরা হত্যা করতেছে, জানেন না আপনারা? এমনি সুদানের মানুষগুলো খাবার পায় না, শুকায় এক একটা কাঠ হয়ে গেছে, কাঠ। পুষ্টিহীনতায় সুদানের মানুষগুলো মরে যাচ্ছে, খাবার পাচ্ছে না। এই আরব আমিরাতের বাদশাহ জায়েদ আল নাহিয়ান, ইসরায়েল মিলে সুদানে শুধু স্বর্ণের জন্য সুদানের হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করছে, শুধু স্বর্ণের জন্য। তো এই আরব আমিরাতের ওদেরকে কি আপনারা মুসলমান বলবেন? মুসলমান বলবেন? ওরা যে এত আরাম আয়েশে আছে, শুধু আল্লাহ তাআলা ওদের মাটির নিচে তেল দিছে, তেলের কারণে, স্বর্ণের কারণে। ঠিক কিনা বলেন? যদি তারা বুঝতো আল্লাহর কোরআন অনুযায়ী যদি তারা রাষ্ট্র পরিচালনা করত, তাহলে আমেরিকা, রাশিয়া আজকে মুসলমানদের ধারে ধারে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরত। কিন্তু আমরা তো সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি না, কোরআনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় না। আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। শ্রমিক ভাইয়েরা, যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন। মনে করবেন বছরে একবার ওয়াজ করামু আর হুজুরদেরকে আনবো, হুজুরা শুধু আমাদেরকে বছরে একদিন আইসে 1-2 ঘন্টা কোরআন দিয়া বয়ান করে আমাদেরকে শোনাবে, মনে হয় আমরা কোরআনের হক আদায় করে ফেলাইছি। এত সোজা না।
এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই, এই কোরআন জারফুকের জন্য নাজিল হয় নাই, এই কোরআন পানি পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে সংসদ থেকে, আদালত, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আল্লাহর কোরআন দিয়া চলবে। এই কারণে কোরআন নাজিল। কাল হাসরের ময়দানে আল্লাহর নবী যদি বলে, এই উম্মতরা তাকায় দেখ, আমার এই সাহাবীর হাত নাই, এই সাহাবীর পা নাই, এই সাহাবীর নাক নাই, এই সাহাবীর চোখ নাই, এই সাহাবীর কলিজা নাই। কেন কেন নাই? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যায় সাহাবীদের কাফেররা হাত কেটেছে, পা কেটেছে, নাক কেটেছে, কলিজা কেটেছে, চোখ উঠিয়ে ফেলেছে, শুধু কোরআনের কথা বলার কারণে। দেখেন না, আমরা গত 16 বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করে আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলেছি। এই কারণে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেম সমাজ। হয় নাই? আলেমরা নির্যাতনের শিকার হয় নাই? ওয়াজ করতে গেলে আইসা মাইক বন্ধ করে দিত, ওয়াজ করতে ওঠার আগে স্লিপ দিত, হুজুর সাবধান, আমাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বলতো কি বলতো না? ওই আজকের মাহফিলে তো আইসা কেউ বলে নাই হুজুর সাবধান? বলছে? বলছে? বলে নাই, বলার সাহস নাই। আগে একটা ওয়াজ মাহফিল করতে গেলে ডিসি ওসি রে 1 নাম্বার সুরে সরষের তেল মাখতে হইতো, হ্যাঁ, যে আমাদের মাহফিল করার অনুমতি দেন, আমাদেরকে একটু অনুমতি দেন। ওসি আবার ফোন দিত, থানায় আসেন, থানায় আসেন, এই হুজুরকে কেন দাওয়াত দিছেন, ওই হুজুরকে কেন দাওয়াত দিছেন, মনে হওয়ার বাপ দাদার তালুকদারি। এই দেশের মুসলমান, এই দেশের শ্রমিক, এই দেশের প্রবাসীরা ওয়াজ মাহফিল করে তাদের পকেটের পয়সা দিয়া বেটা। 16 ঘন্টা ডিউটি করে গার্মেন্টস শ্রমিকরা 1 টাকা 10 টাকা জমায় জমায় তারা ওয়াজ মাহফিল করে। কোন বক্তাকে দিয়ে ওয়াজ করে বেটা তাদের ব্যাপার। তুমি পুলিশ বলার কে? তোমাকে বলার অধিকার দিয়েছে কে? এই সাহসগুলো পেয়েছে একমাত্র আমরা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ঠিক কেন বলেন? এবার দেখেন মুসলমান, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার কাফেররা দলে দলে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু সুফিয়ানের মতো নেতা আল্লাহর নবীর কাছে এসে বলল, মুহাম্মদ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে আমার জান ভিক্ষা চাচ্ছি মুহাম্মদ। আল্লাহর নবী বলে, আবু সুফিয়ান তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকে ক্ষমা করা হবে, অন্যথায় ক্ষমা করা। আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কার মধ্যে শোরগোল পড়ে গেল, সনসনি সনসনি। আমাদের নেতা আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে মক্কার মানুষেরা দলে দলে এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এমনকি ওই যে আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী যখন জানতে পারলো আল্লাহর নবী মক্কা বিজয় করেছে, ইকরামার স্ত্রী আল্লাহর নবীর ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, ঘুমটা দিয়া মুখ ঢেকে দাঁড়িয়ে আছে, আর বলতেছে, শোনো কে আসো, আমাকে একটু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিবা। আল্লাহর নবী মক্কার প্রেসিডেন্ট। এবার সাহাবীরা যে বললেন, ওগো আল্লাহর নবী, আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী এসেছে আপনার সাথে কথা বলার জন্য। এবার ইকরামার স্ত্রী আল্লাহর নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আল্লাহর নবী বলেন, না না না, আমি তো তোমাকে চিনি নাই। এবার ইকরামার স্ত্রী বললেন, শোনেন, এই মক্কার জমিনে আপনাকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে,
আপনাকে সবচেয়ে বেশি যে জুলুম করেছে, আপনার উপর অত্যাচার করেছে, আমি ওই আবু জেহেলের ছেলের বউ, আমি হলাম ইকরামার স্ত্রী। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আপনি কি আমার জান ভিক্ষা দিবেন কিনা, নাকি আমাকে হত্যা করবেন? আল্লাহর নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, শোনো, আজকে যে আমি মক্কা বিজয় করতে এসেছি, মক্কা বিজয় করেছি, আমি কারো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি ক্ষমা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ, আমি ক্ষমা করার জন্য এসেছি। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন আর বললেন, বলো আল্লাহর পয়গম্বর, আমি আজকে আমি আপনার ব্যবহার দেখে, আমার প্রতি আপনি যে সহমর্মিতার আচরণ করেছেন, এই আচরণে মুগ্ধ হয়ে আমি আমার নিজ থেকেই ঘোষণা করতেছি, আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ, এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী ইকরামার স্ত্রীকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার ইকরামার স্ত্রী আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার স্বামী ইকরামা, তাকে আমি আপনার কাছে নিয়ে আসব। আপনি যদি আমার ইকরামাকে ক্ষমা করে দেন, তাহলে আমি আমার ইকরামাকে আপনার কাছে নিয়ে আসব। আল্লাহ নবী বললেন, যাও যাও, আমি ইকরামাকেও তোমার মতো ক্ষমা করে দিলাম। আর আমরা হইলে কি কইতাম? পরে ধৈরান, হাত পাবান, গজারি চালান দে, ঠিক কিনা বলেন? বস্তার ভিতরে ঢুকায় শীতলক্ষায় ফেলায় দে, গুম করে ফেলা, আয়না গড়বা না, জীবনে কোনো দিন যাতে ওর আত্মীয় স্বজনের চোখ দেখতে না পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কত সুন্দর শিক্ষা দিয়ে গেছে যে আমি প্রতিশোধ নিতে আসি না, আমি ক্ষমা করতে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের এই একটা আদর্শ যদি আজকে আমাদের মাঝে থাকতো, তাহলে আমাদের দেশে মারামারি কাটাকাটি থাকতো না, থাকতো না। বিশ্বাস করেন, আমাদের দেশের নেতারা আমাদেরকে যতই প্রলোভন দেখাক না কেন যে আমরা এটা করব সেটা করব, শান্তি প্রতিষ্ঠা করব, আসলে শান্তি প্রতিষ্ঠা হবে না, সম্ভব না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে মদিনার ইসলাম আর আল্লাহর কোরআন দিয়ে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? এবার ইকরামার স্ত্রী চলে গেলেন ইকরামাকে খোঁজার জন্য। ইকরামার স্ত্রী ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন, গোলাম নিয়ে খুঁজতে খুঁজতে দেখা গেল ইকরামা জর্দানের একটা নদীবর্তী এলাকায়, নদীর পারে যায় তাবুকের ইকরামা সেখানে জীবন যাপন করতেছে। ইকরামা তার স্ত্রীকে দেখার পরে অবাক হয়ে গেল আর বলল, ও প্রিয়তমা স্ত্রী, তুমি কিভাবে আমার কাছে জীবিত আসলা? আমি তো ভেবেছিলাম মুহাম্মদ তোমাকে হত্যা করেছে, এতদিনে তোমার দেহটা মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমার প্রিয়তমা স্ত্রী আমার সামনে এসে হাজির হয়েছে, এটা আমার কাছে কল্পনাতীত মনে হয়। ইকরামার স্ত্রী বলে, স্বামী গো, মুহাম্মদের সম্বন্ধে, আল্লাহ নবীর সম্বন্ধে আপনি যেই ধারণা করতেছেন, আপনার ধারণা হলো ভুল। কারণ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ, এত হৃদয়বান মানুষ, এত দয়ালু মানুষ মক্কার জমিনে একজনও হতে পারে না। ইকরামা বললেন, কিভাবে বলো? বলে, শোনেন, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পর ইকরামা অবাক হয়ে গেছে। বলো কি, যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিলাম, এত দুঃখ দিলাম, এত অত্যাচার করলাম, মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিলাম, সেই মুহাম্মদকে তোমাকে ক্ষমা করে দিছে। ইকরামা বলে, স্বামী গো, শুধু আমাকে ক্ষমা করে নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আপনাকেও ক্ষমা করে দিছে। ইকরামা বলে, বুঝলাম না, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিয়েছে মানে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর নবী আপনার থেকে কোনো প্রতিশোধ নেবে না। আপনি আপনার বাবা মিলে আল্লাহর পয়গম্বরকে যত কষ্ট দিয়েছেন, সব কষ্ট তিনি ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামা বলে, স্ত্রী বলো কি, মুহাম্মদ
আমাকে যদি ক্ষমা করে দেয়, আমার জান যদি মোহাম্মদ ভিক্ষা দেয়, তাহলে আমি ইকরামাই একমাত্র মোহাম্মদের কাছে নিরাপদ। আমি ইকরামাই মোহাম্মদের কাছে নিরাপদ। আমার জান, আমার মাল, আমার স্ত্রী মোহাম্মদের কাছে নিরাপদ। আল্লাহু আকবার। যাকে এত কষ্ট দিয়েছি সে আমাদেরকে কষ্ট না দিয়ে আমাদেরকে ক্ষমা করে দিতেছে। এই কথা বলে ইকরামার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আর ইকরামা তার স্ত্রীর হাত ধরে বলে, মোহাম্মদ এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। আমার বাবার প্ররোচনায় পড়ে, আমার বাবার ফাঁদে পড়ে আমি মোহাম্মদকে কত কষ্ট দিয়েছি। ওগো প্রিয়তমা, চলো চলো আমরা দুইজনেই আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ইকরামা তার স্ত্রী আল্লাহর নবীর বাড়ির দিকে আসতেছেন। ঘোড়া দৌড়ায়া সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ঘরের দরজার সামনে পাহারা দিতেছে। এক সাহাবী আর এক সাহাবীকে বলে, দেখো ওই যে আবু জেহেলের ছেলে ইকরামা আসতেছে। কয়েকজন সাহাবী বলে, আজকে ইকরামাকে পাইলে সাইজ করব, ইকরামার থেকে প্রতিশোধ নিব। হযরত ওমরের মতো সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ওমর সাবধান সাবধান, ইকরামার সাথে কোনো খারাপ আচরণ করবেন না, ইকরামাকে কোনো ভয় দেখাবেন না। আমি আল্লাহর পয়গম্বর ইকরামাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। ইকরামা আল্লাহর নবীর ঘরে ঢুকলেন। আল্লাহর নবী আবু জেহেলের ছেলে ইকরামাকে নিজের বুকে জড়িয়ে নিলেন আর বললেন, ইকরামা আমি তোমার থেকে কোনো প্রতিশোধ নিব না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইকরামা বলেন, যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত কষ্ট দিয়েছি, এত নির্যাতন করেছি, জুলুম করেছি, নিজের জন্মভূমি থেকে আমরা বের করে দিয়েছি, ওই মুহাম্মদ যেহেতু আমাদের থেকে কোনো প্রতিশোধ নেয় নাই, তাহলে আমি ইকরামা আল্লাহর পয়গম্বরের সামনে ঘোষণা দিলাম, আপনার কাছে আমার জান নিরাপদ, আমার মাল নিরাপদ, আমি নিজেও আপনার কাছে নিরাপদ। আল্লাহু আকবার। আর যেহেতু আপনার কাছে নিরাপদ, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে